সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমায় রেখেছ হৃদয় ভোলাতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. أمر মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার দিনের আজান হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হয় নফল নামাজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পেশ করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে ইরশাদ করেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে তার সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করে আসছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকেও কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলো কোরআন এবং হাদিসের আলোকে আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে
ইমাম মাহদির পরিচয়। আজকের আলোচনার বিষয় কি? ইমাম মাহদির পরিচয়। তো ইমাম মাহদি আগমন করবেন, এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যেই কয়েকজন লোক ইমাম মাহদি বলে দাবিও করে ফেলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন নবুয়াতের দাবিদার হবে। তারা ভণ্ড, অর্থাৎ ভণ্ড নবী হিসাবে তারা দাবি করবে। এদের সংখ্যা হবে 30। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ইমাম মাহদি আসবে। তো ইতিমধ্যেই কয়েকজন লোক ইমাম মাহদি বলে দাবি করেছে, তার মধ্যে বাংলাদেশেও একজন আছে, ভোলায় সে মাহদি বলে দাবি করেছিল। তো যাই হোক, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইমাম মাহদির পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। আবু দাউদ হাদিস নাম্বার 4284। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদ ফাতিমাতা রাদিয়াল্লাহু আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি তথা ইমাম মাহদি যিনি হবেন তিনি মিন ইতরাতি আমার বংশের হবেন, মিন ওয়ালাদি ফাতিমাতা ফাতিমার সন্তানদের মধ্য থেকে। ইমাম মাহদি আসবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধারায়। এ সম্পর্কে আবু দাউদ 4285 নম্বর হাদিসে এসেছে, আন আবি ইসহাক ক্বালা ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাযারা ইলা ইবনিহিল হাসান ফাকালা ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নাবিয়্যিকুম ইউশবিহুহু ফিল খুলুকি ওয়া লা ইউশবিহুহু ফিল খালকি। সুম্মা যাকারা কিসসাতান ইয়ামলাউল আরদা আদলান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাকিয়ে বললেন যে, আমার এ পুত্র সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছিলেন যে এ ছেলেটি জান্নাতি যুবকদের নেতা হবে। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকদের নেতা। আর অদূর ভবিষ্যতে এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে এক ব্যক্তি জন্ম লাভ করবে তথা কিয়ামতের আগে, যার নাম হবে তোমার নবীর নাম, তথা তার নাম হবে মুহাম্মদ। ইমাম মাহদির নাম হবে কি? মুহাম্মদ। মাহদি শব্দের অর্থ পথ প্রদর্শক, পথ প্রদর্শনকারী। তো তার নাম হবে মুহাম্মদ। স্বভাব চরিত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হবে। সুবহানাল্লাহ। কিন্তু চেহারায় তোমার নবীর মতো হবে না, চেহারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মিল থাকবে না, কিন্তু তার আমল আখলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বললেন যে ইমাম মাহদি সারা পৃথিবীতে ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, ইমাম মাহদি পিতার দিক থেকে হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর মাতার দিক থেকে হবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই জন্য তাকে হাসানি এবং হুসাইনি বলা হয়। সম্মানিত
মুসল্লি ভাইরা, আপনারা জানেন কুরাইশ বংশে বিবাহের পদ্ধতি। কুরাইশ বংশের লোকেরা তারা তাদের নিজেদের ভিতরই বিবাহ বন্ধন কার্যকর করে, তাদের বংশের বাহিরে তারা যায় না। তো ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের বংশের মধ্য থেকেই আসবে ইমাম মাহদি। তো তার আসার সময় খুব কাছাকাছি। ইমাম মাহদি কত বছর দুনিয়াতে অবস্থান করবেন এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়ু মিন্নি আজরাল জাবহাতে আকনাল আনফে ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিআত জাওরান যুলমান ইয়ামলিকু সাবআ সিনিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদিয়ু মিন্নি, ইমাম মাহদি যে হবে সে আমার থেকেই হবে, আমার বংশধর থেকেই হবে। আজলাল জাবহাতে, তার কপাল হবে চওড়া। আকনাল আনফ, তার নাক হবে উঁচু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন যাতে করে তাকে চিনতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, ইমাম মাহদি তিনি পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমান, যেমন এর আগে জুলুম অত্যাচারে পরিপূর্ণ ছিল, ঠিক তেমনি ভাবে তিনি ন্যায় ও ইনসাফের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ইয়ামলিকু সাবআ সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর তিনি রাজত্ব করবেন, এই পৃথিবীতে তিনি থাকবেন, তারপরে তিনি ইন্তেকাল করবেন। সুনান আবু দাউদ 2য় খণ্ড 558 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, মাহদি আমার বংশ থেকে হবে, তার কপাল হবে চওড়া আর তার নাক হবে উঁচু, তিনি ইনসাফ দ্বারা পৃথিবীকে পূর্ণ করে দিবেন, যেমন বেইনসাফি দ্বারা পরিপূর্ণ ছিল। মুস্তাদরাকে হাকিম 4th খণ্ড 456 নম্বর পৃষ্ঠা, এখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরাকিদের খাদ্যে অবরোধ আরোপ করা হবে। ইরাকিদের খাদ্যে অবরোধ আরোপ করা হবে। প্রশ্ন করা হলো কাদের পক্ষ থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনারবদের পক্ষ থেকে। কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শামদের উপর অবরোধ আরোপ করা হবে। শাম তথা সিরিয়া, এই সিরিয়ার উপরে অবরোধ আরোপ করা হবে। জিজ্ঞেস করা হলো কাদের পক্ষ থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশ্চিমাদের পক্ষ থেকে অবরোধ আরোপ করা হবে। সিরিয়ায় বর্তমানে যুদ্ধ চলছে না? আমেরিকা যুদ্ধ করছে না? রাশিয়া যুদ্ধ করছে না? করছে। এমন এক পর্যায়ে এসে যাবে তখন তারা অবরোধ আরোপ করে দিবে। মুসলিম শরীফের 2896 নম্বর হাদিসে আসছে, আবু দাউদ 3035 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রসুল বলছেন, শামদের উপর অবরোধ আরোপ করা হবে, তখন সেখানে না খাদ্য পৌঁছাবে আর না অর্থ পৌঁছাবে। খাদ্য পৌঁছবে না, অর্থ পৌঁছবে না। অনাহারে অর্ধাহারে তারা দিন কাটাবে। ঠিক এই রকম দুর্ভিক্ষ যখন চলবে তখনই দাজ্জালের আবির্ভাব হবে। ইনশাআল্লাহ সে প্রসঙ্গে সামনে আলোচনা আসবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহদির আগমন যখন হবে ঠিক সেই মুহূর্তটা কেমন হবে তার পরিচয়, তার বর্ণনা দিচ্ছেন। এর আগে বলা হয়েছে যে ইরাকে অবরোধ আরোপ করা হবে, তারপরে বলা হয়েছে শাম দেশে অবরোধ আরোপ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আরব সাগরও অবরুদ্ধ হবে, তথা আরব সাগরেও অবরোধ আরোপ করা হবে। যেমন আনকা বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইউশিকু আন ইয়াজিহাল বাহরুশ শারকিয়্যু হাত্তা লা ইয়াজরি ফীহি সাফিনাতুন ওয়া হাত্তা লা ইয়াজুজু আহলু ক্বরিয়াতিন ওয়া যালিকা ইনদাল মালাহিম ওয়া যালিকা ইনদা খুরুজিল মাহদিয়্যি। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আরব সাগরে অবরোধ আরোপ করা হবে, সেখানে কোনো নৌকা, কোনো জাহাজ চলবে না। কাদের জাহাজ চলবে না? মুসলমানদের জাহাজ চলবে না, কাফেরদের জাহাজ ঠিকই চলবে। আর সেটা কখন হবে? বলছে ওয়াযালিকা ইনদাল মালাহিম, মহাযুদ্ধের সময়, মহাযুদ্ধের সময়। আর ওয়াযালিকা ইনদা খুরুজিল মাহদিয়্যি, আর সেই সময়টাই হবে ইমাম মাহদির আত্মপ্রকাশের, আবির্ভাবের, বের হওয়ার সময়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বর্তমানে আরব সাগরে অবরোধ আরোপ করা হয়েছে কিনা? আরব সাগরের অবস্থাটা কেমন বর্তমানে? আমেরিকার রণতরী, ব্রিটিশ রণতরী, ফ্রান্সের রণতরী, জার্মানের রণতরী, ইসরায়েলের রণতরী, তারপরে রাশিয়ার রণতরী বর্তমানে কোথায় অবস্থান করছে? ভূমধ্য সাগরে, আরব সাগরে, ওই এলাকাকে কেন্দ্র করে ওখানেই ঘুরপাক খাচ্ছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা ঘুমিয়ে আছি, কিন্তু কাফেররা ঘুমায় না। মুসলমানদেরকে কিভাবে নিধন করা যাবে, মুসলমানদেরকে কিভাবে শেষ করা যাবে, সেই চিন্তায় তারা বিভোর। আর আমরা নাকে তেল দিয়ে তারপরে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছি। কোরআন পড়ে না মুসলমানরা, হাদিস পড়ে না, ইসলামী সাহিত্য পড়ে না, ইতিহাস পড়ে না। মুসলমানরা অর্থের চিন্তায় অস্থির। কিভাবে বেশি অর্থ কামানো যাবে, কিভাবে বেশি টাকা পয়সা কামানো যাবে, কিভাবে বাড়ি করা যাবে, কিভাবে গাড়ি করা যাবে। আলহামদুলিল্লাহ, এই মসজিদে যারা নামাজ পড়তে আসেন অনেকেই এখন অর্থ সহ কোরআন শরীফ পড়েন। সবাই বলে আলহামদুলিল্লাহ। অর্থ সহ কোরআন শরীফ খতম করেছেন কে কে? একটু হাত তুলে দেখাবেন। অর্থ সহ কোরআন খতম করেছেন, হাতটা একটু উঁচু করেন বেশি। 1 2 3 4 5 6 7 8 9, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো বেশ কয়েকজন ভাই আছেন, এখানে উপস্থিত নাই, যেহেতু ছুটি চলছে, ছুটিতে বাড়িতে গিয়েছেন। তো আরো বেশ কয়েকজন ভাই আছেন যারা অর্থ সহ কোরআন শরীফ খতম করেছেন, করছেন। যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা ম্যাট্রিক পাস করেছেন, আইএ, বিএ, এমএ পাস করেছেন, আপনারা তো বাংলা পড়তে জানেন নাকি? তো কোরআন শরীফের বাংলা অনুবাদ করা হয়েছে। যদি কোরআন শরীফ পড়তে না জানেন, আপনি অর্থ তো পড়তে পারবেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে আপনার আমার জন্য গাইডলাইন হিসাবে একখানা কিতাব পাঠাইলেন। আফসোসের বিষয়, শত শত বই পুস্তক আপনার জীবনে পড়া হলো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই আসমানি কিতাবের অর্থ একবারের জন্য পড়ে দেখলেন না। আফসোস, আফসোস। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা বাংলা পড়তে জানেন, বাংলা পড়তে জানেন, তারা অন্তত জীবনে একবার হলেও কোরআন শরীফ অর্থ সহ পড়বেন। আরবি যদি পড়তে নাও জানেন, বাংলা পড়া শুরু করে দিবেন, এরপর আরবি শিখে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, কে কে রাজি আছেন যে কোরআন শরীফের অর্থ পরে দেখবেন? সবাই রাজি আছেন? আল্লাহ যেন সবাইকে পড়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। কবে থেকে শুরু করবেন? 2-1 দিনে, 2-4 দিনের মধ্যেই পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কোরআন শরীফ মুসলমানরা না পড়লে কি হবে? ইহুদি খ্রিস্টানরা নিয়মিত পড়ে। কোরআন হাদিস মুসলমানরা না পড়লে কি হবে? ইহুদি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তারা পড়ে। আমার কাছ থেকে নিয়া হিন্দুরা কোরআন শরীফ পড়েছে, আমার কাছ থেকে নিয়া। বলছে হুজুর একটা তাফসীর কোরআন শরীফ দিবেন, আমি পড়বো। হুজুর আমাকে একটা কোরআন শরীফ দিবেন যেটা অর্থ লেখা আছে, আমি পড়বো।
এভাবে নিয়ে নিয়ে কোরআন শরীফ পড়ে, কিন্তু মুসলমানরা আজকে অর্থ সহ কোরআন শরীফ পড়ে দেখে না। এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্য। আজকে সম্মানিত মুসলমান ভাইরা, করাচির উপকূল থেকে সোমালিয়া পর্যন্ত, করাচি কোথায়? পাকিস্তানে। পাকিস্তানের করাচি উপকূল থেকে শুরু করে সোমালিয়া পর্যন্ত প্রতিটি নৌপথ বিশ্ব কুফরি শক্তির দখলে। আমরা সবাই জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। আমরা এই নিয়ে ভাবি, আমরা খবর শুনতে পাই ভূমধ্য সাগরে আমেরিকার রণতরী আসছে, আমরা খবর শুনতে পাই ফ্রান্সের রণতরী আসছে, ব্রিটিশ রণতরী আসছে, রাশিয়ার রণতরী আসছে। তাতে আমাদের কি যায় আসে? আমরা চিন্তা করি, আমরা হিসাব করি, আমাদের কি যায় আসে? কিন্তু কেন ওখানে আসলো একবারও ভেবে দেখি না। কি উদ্দেশ্যে আসছে একবারও ভেবে দেখি না। ওই জাহাজে কি আছে তারও খোঁজ খবর রাখি না। ওরা তো ওই জাহাজ ভর্তি করে গোলাপ ফুল, হাসনাহেনা ফুল, গাঁদা ফুল নিয়ে আসে না। ওই জাহাজের ভিতরে ভরা আছে, ভর্তি আছে অ্যাটম বম, হাইড্রোজেন বম, তারপরে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আছে ওই রণতরীগুলোতে। ওগুলো আপনার আমার উপরে নিক্ষেপ করার জন্য ওরা নিয়ে আসে। সম্মানিত মুসলমান ভাইরা, 9/11 শব্দটা সবাই মুখস্থ আছে না? শিক্ষিত যারা, 9/11 টুইন টাওয়ার যেদিন ধ্বংস হয়েছে, কে ধ্বংস করেছে? নাম দেওয়া হয় মুসলমানদের, তাই না? আসলে কি মুসলমানরা ভেঙ্গেছে? ভাঙ্গেনি, এটা তাদের পরিকল্পিত। এই 9/11 পরে আরব সাগরে যাতায়াতকারী সকল জাহাজে কঠোর চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। ওটা একটা অজুহাত। আর কোন জাহাজগুলোতে চেকিং করা হয়? পাকিস্তান থেকে যেই জাহাজ সৌদি আরবে যায়, মিডল ইস্টে যায়, সেই জাহাজগুলোতে বেশি চেকিং করা হয়। কেন চেকিং করা হয়? মুসলিম দেশ আছে 50-এর উপরে, 56টি মুসলিম দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে। এই 56টি মুসলিম কান্ট্রির মধ্যে মাত্র একটা কান্ট্রি, একটা দেশের কাছেই পারমাণবিক বোমা আছে, সেটা হলো পাকিস্তান। এটা কোনো কুফরি শক্তি সহ্য করতে পারে না। এটা তাদের মাথা ব্যথার কারণ। পাকিস্তানের কাছে আছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। সে দাবি করেছে, বলছে যে আমার কাছে যেই ক্ষেপণাস্ত্র আছে সেই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার ক্ষমতা এই পৃথিবীর কোনো শক্তির নাই। এত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তান বানিয়েছে। আপনি আমি সাময়িকভাবে একটু আনন্দ প্রকাশ করতে পারি, কিন্তু কুফরি শক্তির মনে আনন্দ নাই। তাদের ঘুম নষ্ট হয়ে গেছে যে এই ধরনের ক্ষেপণাস্ত্র বানিয়েছে, সুতরাং এটাকে কিভাবে ধ্বংস করা যায়। অন্য সকল কুফরি শক্তির কাছে ক্ষেপণাস্ত্র থাকবে, অ্যাটম বোম থাকবে, হাইড্রোজেন বোম থাকবে, এটা জায়েজ, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোন মুসলমান দেশ যদি একটা নতুন বন্দুক আবিষ্কার করে, ওদের মাথা নষ্ট হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, পাকিস্তান থেকে না আবার কোন ক্ষেপণাস্ত্র সৌদি আরবে যায়, কুয়েতে যায়, কাতারে যায়, মিশরে যায়, ইয়ামানে যায়, তাহলে তো অসুবিধা। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। সুতরাং ভালোভাবে চেকিং করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা, সেই জন্য 9/11 পরে কঠোর পাহারার ব্যবস্থা করা হয়েছে, পাকিস্তান থেকে যেন কোনো কিছু আরব কান্ট্রিতে যেতে না পারে। হ্যাঁ, মাল সামানা যাবে, লোকজন যাবে, গরু যাবে, ছাগল যাবে, ভেড়া যাবে, বকরি যাবে, আসবে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো অস্ত্র শস্ত্র যেতে পারবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা,
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি এক। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া যত আছে, মুসলমানদের নিধনের ব্যাপারে, মুসলমানদের ধ্বংসের ব্যাপারে সবাই একমত। যদি তা না হতো তাহলে আরাকানের মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করতে পারত না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কিন্তু মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হতে পারছে না। আমি যে কথাগুলো বলছি, কেউ কেউ বলতে পারে হুজুর এই সমস্ত কথা বলে কেন? হুজুর কোরআন হাদিসের কথা বলবে, কিসসা কাহিনী বলবে, আমরা শুনবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কাহিনী, ঈসা আলাইহিস সালামের কাহিনী, দাউদ আলাইহিস সালামের কাহিনী, এই কিসসা কাহিনী শুনবো, পীর ওলিদের কাহিনী শুনবো। এই সমস্ত কথা হুজুরে বলতেছে কেন? কারো কারো কাছে খারাপ লাগতে পারে। যদি খারাপ লাগে বুঝতে হবে আপনি ইসলামের কিছুই জানেন না। গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কুফরি শক্তি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতেছে, আর সেই মুহূর্তে আপনি নাকি তেল দিয়ে ঘুমাবেন আর এই সমস্ত কথা বললে বলবেন যে এটা রাজনৈতিক আলোচনা, এটা অন্য ধরনের আলোচনা, এই ধরনের আলোচনা না করাটাই ভালো। তার মানে আপনার ইমানের ভিতরে গুণ পোকায় ধরেছে। সবাই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মদিনা অবরুদ্ধ হবে। পবিত্র মদিনা শরীফ অবরুদ্ধ হবে, যেখানে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর কাঁদছিলেন জন্মভূমির মায়ায়। আল্লাহ রসুল মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলেন, হে মক্কা, তোমার সন্তানেরা যদি আমাকে তাড়িয়ে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রসুল চলে গেলেন মদিনায়। মদিনার মানুষরা তাকে স্বাগতম জানালেন, সাদরে গ্রহণ করলেন। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনার একদিন সুদিন আসবে, সেদিন কি আপনি আমাদেরকে ছেড়ে আবার মক্কায় চলে যাবেন? আল্লাহর রাসূল বললেন যে না, আমি কখনো তোমাদেরকে ছেড়ে যাব না। মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল মক্কায় থাকতে পারতেন না? পারতেন, কিন্তু থাকেন নাই, তিনি মদিনায় অবস্থান করছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সেই মদিনা অবরুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্তমানে মদিনার অবস্থা কেমন একটু জানার দরকার আছে না? আমার এক বন্ধু আছে, সে মদিনার মসজিদে নববীর খাদেম, মসজিদে নববীতে কাজ করে অনেক বছর, মনে হয় 20-25 বছরের কম হবে না। আমি যখন হেফজ পড়ি, একেবারে ছোট ছিলাম, ওর পরপরই সে চলে গেছে, এ পর্যন্ত আর আসে নাই। আসে বাড়িতে চলে যায়, আসে চলে যায়, আসে চলে যায়, আর কোনদিন আসে কিনা জানি না, হয়তো ওখানেই তার মৃত্যু লেখা আছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তার সাথে আমার মাঝে মাঝে কথা হয়, যোগাযোগ হয়, কল দেয়, কল দিয়ে বলে যে ভাই, আজকে রাত্রে আপনাকে স্বপ্নে দেখেছি, তাই মনটা ছটফট করতেছে যে একটু কল দিয়ে কথা বলি। কল দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করি মদিনার অবস্থা কেমন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইরাক এবং কুয়েত যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন না সবাই? ইরাক কুয়েত যুদ্ধ হয়েছিল না? অর্থাৎ ইরাক কুয়েতকে দখল করে নিয়েছিল। ঠিক সেই সময় আমেরিকা এসে গাঁঠি গেড়েছিল কোথায়? সৌদি আরবে। ওটাও ছিল একটা পরিকল্পিত কাজ, যেন সৌদি আরবে উঠে
আস্তানা গাড়া যায়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সৌদি আরবে আসছে, কত বছর হয়ে গেছে? তারা কি চলে গেছে? যায়নি। হাজার হাজার সৈন্য ওই পবিত্র মক্কা নগরীতে, পবিত্র ভূমিতে এখনো তারা অবস্থান করছে। বাদশাহ আব্দুল্লাহ সরকার বলেছিলেন 30 বছরের চুক্তি, যত টাকা পাবেন বলেন সব টাকা একসাথে দিয়ে দেই, আপনারা নিয়ে চলে যান। তারা বলছে একদিন আগেও যাওয়া হবে না। বলি নাউযুবিল্লাহ, কারণ তারা তো যাওয়ার জন্য আসেনি। মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মার্কিন বাহিনী বর্তমানে অবস্থান করতেছে। উদ্দেশ্য কি? তারা কেন ওখানে অবস্থান নিয়েছে? তার মানে মদিনা অবরুদ্ধ হয়ে আছে। আমি রিয়াদে ছিলাম, আলহামদুলিল্লাহ, মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি। তো রিয়াদে ছিলাম, আমার মসজিদের সামনে একটা ব্রিটিশ বাসা ছিল, ব্রিটিশরা থাকতো ওখানে। একটু দূরেই আবার আর একটা বাসা, আর একটু দূরে আবার আমেরিকানের একটা বাসা। এভাবে করে করে তারা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে এখানে সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেছে। তার মানে গোটা আরব তাদের দখলে চলে গেছে। এখন আরবের কিছুই বলার ক্ষমতা নাই। যদি বলে এই মুহূর্তে আমরা আরব দখল করে নিব, সৌদি আরব কিচ্ছু করতে পারবে না, কিছু বলতে পারবে না। হাজার হাজার সৈন্য মোতায়েন আছে। আমেরিকার থেকে সরাসরি বিমান এসে ওখানে পড়ে, আবার ওখান থেকে উড়ে চলে যায়। বিশাল এলাকা তারা দখলে নিয়ে সেখানে গাঁটি গেড়েছে। সেখানেও আমি গিয়েছিলাম। সেখানে আমি 2টা আমেরিকান স্টুডেন্ট পড়াতাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তো সেখানে কড়া পাহারার ব্যবস্থা করা আছে। তো যাই হোক, মদিনার খুব কাছেই মার্কিন বাহিনী বর্তমানে অবস্থান করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্থানে যুদ্ধ হবে এ সম্পর্কে বলেছেন। আমরা তার বাণীতে শুনবো। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াগজু কওমুন মিন উম্মাতিল হিন্দা ইয়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দে মাগলুবিনা ফিস সালাসিলে ফায়াগফিরুল্লাহু লাহুম যুনুবাহুম ফায়ানসারিফুনা ইলা শাম ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়ামা আলাইহিমাস সালাম বিশাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগজু কওমুন মিন উম্মাতিল হিন্দা, আমার উম্মতের একটা দল হিন্দুস্থানে যুদ্ধ করবে। হিন্দা মানে হিন্দুস্থান, হিন্দুস্থানে যুদ্ধ করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দি মাগলুবিনা ফিস সালাসিলে, মুসলমান বাহিনী ভারতবর্ষের রাজা বাচ্চাদেরকে শিকল পরিয়ে শিকল দ্বারা বেঁধে টেনে নিয়ে যাবে। ফায়াগফিরুল্লাহু লাহুম যুনুবাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুজাহিদদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ফায়ানসারিফুনা ইলা শাম, তারপরে তারা শামে সিরিয়ায় ফিরে যাবে। ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, সেই শামে গিয়ে তারা তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করবে। এই প্রসঙ্গ অন্য আরেকখানা হাদিস আসছে, নাসাই শরীফ 6ষ্ঠ খণ্ড 42 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নারে, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আমার উম্মতের দুটি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন কত বছর আগে? এখন থেকে প্রায় 1400 বছর আগে। 1400 বছরের বেশি হয়েছে, এজন্য আমরা প্রায় বলি আর কি। তো সেই দুটি দল কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক দল হলো যারা
হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে আগাম নিরাপত্তা দান করেছেন। অন্য আর এক দল হলো তারা, যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করবে। তাহলে সেটা খুব কাছেই মনে হচ্ছে, কি বলেন তাই না? খুব কাছে মনে হচ্ছে, বেশি দূরে নয়। যেহেতু সিরিয়ায় যুদ্ধ লাগছে, সিরিয়ায় যুদ্ধ চলছে। আজকে আমি ফেসবুক ওপেন করেছিলাম, তারপরেই দেখি ফেসবুকে একটা আসছে, এক মহিলা কিছু কথা বলতেছে, দুঃখ করে, আফসোস করে। তো একটা ছেলে মারা গেছে, সেই জন্য দুঃখ করে, আফসোস করে অনেক কথা বলছে। তো লেখা দেখলাম আল গুত, আরবিতে বড় অক্ষরে লেখা আল গুত। আমি থমকে গেলাম যে অবশ্যই আমাকে শুনতে হবে, কি বলে, আমাকে দেখতে হবে অবস্থাটা কি। কারণ আল গুতা সিরিয়ার একটা জায়গার নাম। এই জায়গায় মহাযুদ্ধ হবে, যেই যুদ্ধের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর ওই যুদ্ধেই মুসলমানদের বিজয় হবে, কাফেরদের চিরদিনের জন্য পরাজয় হবে। সম্মানিত মুসলমান ভাইরা, তো সেই জায়গা দখলকে কেন্দ্র করে যুদ্ধ চলছে। সম্মানিত মুসলমান ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পাঠিয়ে আমাদেরকে শেষ জামানার সম্পর্কে, শেষ জামানার অবস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎবাণীগুলো জেনে নিলাম। এখন আমাদের কি করণীয়? আমরা যেহেতু অনেকেই অচেতন অবস্থায় পড়ে আছি, শুধু নামাজ পড়ি, রমজান মাস আসলে রোজা রাখি, আর মনে করি আমি খাঁটি মুসলমান। কিন্তু আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমাদের কিছু করণীয় আছে, কিন্তু আমরা সেটা করছি না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা নিয়মিত কোরআন এবং হাদিস অধ্যয়ন করি, সে অনুযায়ী আমাদের জীবন গঠন করি, মুসলিম উম্মাহ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। শেষ জামানার সব রকমের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা ইলম অর্জন করি, এবং শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাই, আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে শেষ জামানার সব রকমের ফিতনা থেকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, ইমাম মাহদী আসবেন, তিনি 7 বছর শাসন করবেন। তারপরই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসনভার গ্রহণ করবেন। তিনি 40 বছর পর্যন্ত শাসন করবেন। বলুন আলহামদুলিল্লাহ। তখন সারা পৃথিবীতে কোথাও একটা কাফের থাকবে না, সারা পৃথিবীতে কোথাও কোনো কাফের থাকবে না। গোটা কোরআন দ্বারা সারা পৃথিবী শাসিত হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেদিন বেশি দূরে নয়, খুবই কাছে, খুবই কাছে। আর একটা তথ্য আছে, সেটা হলো ইমাম মাহদী আসবেন রমজান মাসের 15 তারিখে। রমজান মাসের 15 তারিখ কবে কবে হবে সেই রকমের একটা হিসাবও দেওয়া হয়েছে, কোন কোন সনে। তো সেই হিসাবটা আমি আজকে দিতে পারছি না, ইনশাল্লাহ আগামী জুমায় দেওয়ার চেষ্টা করব। যে 2024 সন ধরা হয়েছে সর্বোচ্চ, 2024 সন। তার মানে ওলামায়ে কেরাম চিন্তা ভাবনা করছেন কোরআন হাদিসের আলোকে যে 2024 সনের মধ্যেই ইমাম মাহদীর আগমন হয়ে যেতে পারে। 2024-এর মধ্যেই ইমাম মাহদীর আগমন হয়ে যেতে পারে। বিশ্ব পরিবেশ পরিস্থিতি সেটাই বলছে আমাদেরকে। সুতরাং আমরা কোরআন হাদিস পড়ে সব রকমের খারাপ কাজ বর্জন করে দ্বীনের উপরে অটল অবিচল থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।